দার্জিলিংয়ের কথা মনে পড়লে সবার আগে যেটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো শৈলশহর দার্জিলিং। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট মিষ্টির বাক্সের মতো রং বেরঙের ঘর, যেখানে প্রতিটা রাস্তার প্রতিটা মোড়ে লুকিয়ে আছে নানান গল্প। বছরে যে কোনো সময় অবসর সময় কাটানোর মতো একটি সুন্দর জায়গা এই দার্জিলিং। ঘন কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তা, চা বাগানের মধ্য দিয়ে চলার সময় টয় ট্রেনের ছন্দ, পাহাড়ি লামাদের মনেস্টি, এ যেন এক অদ্ভুত জগৎ। আর এই জগতের প্রেমে যে একবার পড়েছে সে বারে বারে ছুটে যাবে। এই পাওয়ার যেন কোনো শেষ নেই। বৈচিত্র্যময় এই জগতে যাওয়ার এক অপূর্ণ বাসনার খোঁজে চলুন ঘুরে আসি শৈলশহর দার্জিলিং। আজকের গল্পটা শুরু করা যাক। আমি সুমিতা, আর আপনারা দেখছেন ড্রিমল্যান্ড ট্রাভেল ব্লগ। যথারীতি ব্যাগপত্র গুছিয়ে এবার তৈরি হওয়ার পালা। কামরূপ এক্সপ্রেসে করে রাত 9টার ট্রেন কাটোয়া থেকে। এছাড়াও রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত ইত্যাদি ইত্যাদি। এক রাতের মধ্যেই পৌঁছে যাবে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন। একজন মধ্যবিত্তের জন্য এই ট্রেন সফরটাই সবচেয়ে বেস্ট। এছাড়াও কলকাতা এসপ্ল্যানেড থেকে বাসে করে কিংবা বিমানে করেও তোমরা পৌঁছে যেতে পারবে। চলুন, আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেনটা ধরে নেব রাত 9টার সময়। ট্রেনে যথারীতি উঠেও পড়েছি এবং সকালবেলায় ভোর 5:50 আমরা এনজেপি পৌঁছে গেছি। এনজেপি পৌঁছে স্টেশনের বাইরে থাকা বিভিন্ন শেয়ার গাড়ি রয়েছে বা রিজার্ভ গাড়িও রয়েছে। সেখান থেকে তোমরা গাড়ি বুঝে বার্গেনিং করে নিয়ে দার্জিলিং পৌঁছাতে পারো, অথবা এনজেপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে সরকারি বাস পেয়ে যেতে পারো। এনজেপি পৌঁছানোর জন্য রাতের ট্রেনটাই বেস্ট। সকাল সকাল পৌঁছে যাবেন আর এই বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান দার্জিলিং। দার্জিলিং পৌঁছে চেষ্টা করবেন মল রোডের কাছাকাছি নিজেদের বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নিতে। আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল। দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর মল রোডের কাছাকাছি একটু বেড়াতে বেরিয়ে পড়েছিলাম। এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন মনকে মনোমুগ্ধ করে তুলছে। দূরের ওই কুয়াশা ঘেরা পাহাড় যেন হাত ছানে দিয়ে ডেকে চলেছে। এই শৈল শহরের উপর থেকে পুরো নিচটা কতটা সুন্দর দেখতে লাগে তা তোমরাই নিশ্চয়ই বুঝতে পারছো। চলো একটু মেল রোডের কাছাকাছি আমরা দোকানগুলো ঘুরে দেখি। বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয়। সুন্দর সুন্দর পশমের ড্রেস এখানে পেয়ে যাবে। একটু বার্গেনিং করে নিতে হবে। জুতোগুলো কি দারুণ দেখতে। সন্ধ্যাবেলাটা মেলের চারপাশটা ঘুরে নিয়ে পরের দিনের সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিতে পারো। এইখানটায় অনেক শেয়ার গাড়ির অফিস তোমরা পেয়ে যেতে পারো। প্রচণ্ড ঠান্ডার কারণে মেয়ের আমার খুব অসুবিধা হচ্ছিল হাতে গ্লাভসের জন্য। সন্ধ্যাবেলায় গরম গরম স্ন্যাক্সের সাথে গরম গরম কফির কাপে চুমুক দিতে দিতে আজকের সন্ধ্যাটা উপভোগ করে নিলাম। যেহেতু জানুয়ারি মাসে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, সেই কারণেই তাড়াতাড়ি হোটেল রুমে পৌঁছে গেলাম। রাতের ডিনার সেরে যখন হোটেলের ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম, এক অপূর্ব দৃশ্য। রাতের চোখে দার্জিলিং কতটা অপূর্ব সুন্দর। ভেরি ভেরি গুড মর্নিং। রাতের সুন্দর ঘুমের পর সকালে এতটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছিল তার বলার অবকাশ নেই। রাতের চোখে যে বাড়িগুলো থেকে জোনাকির মতো আলো দেখতে পাচ্ছিলাম, সকালে এই ঘন কুয়াশায় মাখা ভোরের আলো পড়ে আরও
অলৌকিক এক সৌন্দর্যে পরিণত হয়েছে। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের বাড়িগুলো ঠিক যেন মিষ্টির দোকানের বাক্সের মতো দেখতে, ছোট ছোট আকারে, বেশ রং বেরঙের। খুব সুন্দর একটা দৃশ্য। এবার সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার পালা, প্রথম দিনে সাইট সিনের জন্য। সকালের ব্রেকফাস্টের জন্য একটু আমরা ওয়েট করে গেলাম, কারণ আমরা এখানেই সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং ডিনার এই হোটেলেই ব্যবস্থা করে নিয়েছিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম, নিয়ে বেরিয়ে পড়েছি প্রথম সাইট সিনের জন্য। যেহেতু আমরা মল রোডের কাছাকাছি হোটেলটা নিয়েছিলাম, সেহেতু কিছুটা আমাদের হেঁটে নিচের দিকে নামতে হচ্ছিল। পাহাড়ি এই উঁচু নিচু পথে একটা অসমতল জায়গায় হাঁটতে বেশ ভালো লাগছিল, কিন্তু শারীরিক কষ্ট একটু বেশি হচ্ছিল। আমরা সকালের এই সুন্দর শান্ত পাহাড়ে রাস্তাটাকে উপভোগ করতে করতে নিচের দিকে নেমে গেলাম। এই পাহাড়ি রাস্তাগুলোর ধারের মার্কেটগুলো সন্ধ্যাবেলার দিকে বেশি জমজমাট থাকে, ভোরের দিকে দেখলাম জনসংখ্যাটা অনেকটাই কম। চলো, এই ঠান্ডার মধ্যে অনেকটাই অস্বস্তিতে পড়তে হচ্ছিল। কিছুটা নিচের দিকে নামার পর আমরা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি টাইগার হিল ভিউয়ের জন্য যেতে চাও তাহলে আগের দিন গাড়ি ঠিক করে রাখতে হবে, কারণ ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে বের হতে হয়। তোমরা যদি যাও তো এতটা সুন্দর একটি ভিউ তোমরা দেখতে পাবে। ছোট বাচ্চা থাকার কারণে আমরা এই জায়গাটা স্কিপ করে গিয়েছিলাম। প্রথম গন্তব্য আমাদের বাতাসিয়া লুপ। এখানে পৌঁছে প্রথমে দেখলাম একটি শহীদ স্মৃতিসৌধ এবং কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই খুব সুন্দর দেখা যাচ্ছিল। যেহেতু দিনটা ছিল একদম পরিষ্কার, রোদ ঝলমলে, তাই খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল। পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে কাছ থেকে দেখার জন্য বাইনাকুলারও ব্যবস্থা আছে। এর জন্য মাথাপিছু 50 টাকা করে লাগবে। সাদা বরফে মোড়া সুবিশাল কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে অবশ্যই আসতে হবে বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা। তার বদলে দেখতে পেয়ে যাবেন সুন্দর একটি গার্ডেন। টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সৌভাগ্য। এই টয় ট্রেনে উঠতে হলে আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখতে হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসার পথে এই ট্রেনটি বাতাসিয়া লুপে দাঁড়ায়। ঠান্ডা লাগছে, জ্যাকেটটা খুলতেই ঠান্ডা লাগছে। অনেকক্ষণ এখানে অপেক্ষা করার পর তারপর দেখলাম টয় ট্রেনটা এসে দাঁড়ালো। সেই সুযোগে আমাদেরও এই টয় ট্রেন দেখা ও ঘোরা হয়ে গেল। অতি পরিচিত বাঙালিদের মতো আমরাও দাঁড়িয়ে পড়লাম টয় ট্রেনের সামনে কিছু সেলফি পিক তোলার জন্য। এখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, পাহাড়ি মেয়েদের ড্রেস, যেগুলো পরে তুমি সুন্দর করে ছবি তুলতে পারবে। এখানে প্রায় ঘন্টাখানেক বেড়ানোর পর এবারে যেতে হবে পরবর্তী গন্তব্যস্থল। এই বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে সামনেই রাস্তাতেই তোমরা শেয়ার গাড়ি পেতে পারো, কিংবা তোমরা হেঁটেই চলে যেতে পারো ঘুম মনেস্ট্রি। আমরা পাহাড়ের রাস্তা উপভোগ করতে করতে হেঁটেই চলে এসেছিলাম একদম ঘুম মনেস্ট্রির সামনেই। এই ঘুম মনেস্ট্রি হলো একটি পবিত্রতম এবং মনোরম জায়গা। দার্জিলিংয়ের পুরানো মনেস্ট্রিগুলোর থেকে অন্যতম। ভিতরে রয়েছে একটি সুবিশাল বুদ্ধ মূর্তি। চারিদিকে স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ মন ছুঁয়ে যাবে। এই মনেস্ট্রির বাইরে ছোট ছোট দোকানও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারবে। এরপর আমরা সোজা চলে গেলাম আমাদের রুমে দুপুরের লাঞ্চের জন্য। দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে এলাম মল রোডে। আজকের মল রোডের চারিদিকটা ঘুরে দেখব। এখানে ছোট বাচ্চাদের ঘোড়া চড়ার জন্য ঘোড়াসওয়ারি থাকে। সেখানটায় আমার ছোট্ট মামা উঠে পড়েছে একটু আনন্দ করতে। পাখিগুলো কি সুন্দর করে উড়ে যাচ্ছে। এত লোকের মাঝে ওরা কিন্তু আবার ফিরে আসছে। এই পাহাড়ি জায়গার প্রকৃতি বড় বিচিত্র। কখনো রোদ ঝলমলে, কখনো মেঘ, কখনো ঘন কুয়াশায়
চাদরে মুড়ে থাকে। মল রোডের ডান দিকের রোড ধরে কিছুটা হাঁটতে বার হলাম। কিছুটা দূর যাওয়ার পর দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এখান থেকেও দেখা যাচ্ছে। সূর্যের অস্ত যাওয়ার সময়ও বেশ ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে পাহাড়ের কোলে সূর্যি মামার অস্ত যাওয়াটা দেখে বেশ অবাক হলাম। এখানে ঝুপ করে কেমন সন্ধ্যা নেমে এলো। এমন সুন্দর সূর্যাস্ত হয়তো আমরা কখনোই দেখিনি। খুব পরিচিত একটি দোকানের সামনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। সন্ধ্যা হয়ে আসছে, এবারে নিজের রুমে ফিরে যাব। ঠান্ডার সময় বেশি রাত করব না। বাইরের কিছু দোকানে কিছু কেনাকাটাও করে নিলাম। গুড মর্নিং। আজকে তৃতীয় দিনের সকাল। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে তোমরা বেরিয়ে পড়তে পারো দার্জিলিংয়ের সেরা চা বাগানগুলো ঘুরে দেখতে। আমাদের যেহেতু বিকাল 4টের সময় ট্রেন রয়েছে, তাই আমরা চেক আউট করে একেবারে বেরিয়ে পড়েছিলাম। তোমরা কিন্তু এই চা বাগান অবশ্যই করে দেখতে পারো। গোপালধারা চা বাগান খুব বিখ্যাত এবং পুরানো একটি চা বাগান, দেখে নিতে পারো। চারদিকে ঘন সবুজ চা বাগান, যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ। এই সবুজের প্রকৃতি দেখতে দেখতে আজকের আমার পর্বটা শেষ করব। এই 2 রাত ও 3 দিনের ছোট্ট পাহাড়ি ট্রিপটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে পাশে থেকো। আর সুন্দর একটি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে অবশ্যই আসতে হবে তোমাদেরকে দার্জিলিং, আমাদের খুব পরিচিত শৈল শহর দার্জিলিং। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।